ওয়েলকাম টু আনাদার ডেইলি ব্লগ। আজকে আমি সারাদিন কি করি সব থাকছে এই ব্লগে। দিন শুরু হতে না হতে আমার একটা পার্সেল চলে আসে। আমি আনবক্সিং করে এটা আপনাদের দেখাবো যে আমি কি অর্ডার করেছিলাম। আমি কিছুদিন পর একটা ব্লগ আপলোড দেবো আমার শপিং হল নিয়ে। আমি কি শপিং করলাম একদিনে সবকিছু নিয়ে থাকবে ব্লগ। ড্রাগন ফ্রুটটা এনজয় করতে করতে মর্নিং এ চলেন এখন একটা মিরাকল একটা প্রোডাক্ট দেখা। এটা হচ্ছে অ্যালাইক 8K+ হোয়াইটেনিং ক্রিম, যেটা কিনা আপনাকে 10x পাওয়ারে হোয়াইট করবে, ব্রাইট করবে। ফেসে কোনো ধরনের স্পট থাকবে না, পিম্পল থাকলে ইউজ করা যাবে, অনেক বেশি ফেসটাকে ব্রাইট করে। ক্রিমের কথা বলতে বলতে আমার এখন ড্রাগন ফ্রুট খাওয়া অলমোস্ট শেষ। আমি প্রায় ট্রাই করি যে ড্রাগন ফ্রুটটা খাওয়ার ডেইলি, তাহলে একটু ব্লাড হয় যদি শরীরে। এখন কিছু পার্সেলের কাজ ছিল পেজের, ওগুলো এখন সব ডেলিভারির জন্য প্রিপেয়ার করব। প্রিপেয়ার করার পরে নিজের পার্সোনাল ইউজার গুলো আলাদা করে রাখবো, সবকিছু গুছায় রাখবো আর কি। তারপর কিছু ভিডিওর কাজ ছিল, ওগুলো করে ফেললাম। করা শেষে অর্ডার দিলাম মোমোজ। আমার এই মোমোজটা এত বেশি পছন্দ হয়েছিল, টেস্টিটা লিটারালি আমি প্রত্যেক বাইটে খুব এনজয় করে খেয়েছি। হঠাৎ করে ইভিনিং স্ন্যাক্সে খেতে ইচ্ছে করেছিল আমার কাছে মোমো অ্যান্ড হচ্ছে ডাব কেক। আনফর্চুনেটলি ডাব কেক তো পাইনি, বাট কাপ কেক ছিল। এই মোমোসটা এত বেশি মজা ছিল, লিটারালি আমি কি বলবো। এই ভিডিওটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। এটা আমি খাওয়ার পরে আমি লিটারালি আবার অর্ডার দিতে চাইছি, বাট বলতেছি না, আমি এখন ডায়েটে আছি, আমি এত বেশি খেলে হবে না। মোমোসটা দিয়ে এখন আমি সবগুলো সস ট্রাই করব। এখানে যে চিলিটা ছিল এটা মোটামুটি এভারেস্ট ছিল, টেস্টটা অনেক ভালো ছিল এটা দিয়ে, বাট হচ্ছে যে এই যে তেঁতুলের টকটা অনেক বেশি বিচ্ছিরি ছিল খেতে। তাই আমার যেহেতু এটা দিয়ে জমছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি মোমোস খেতে খেতে একটা কথা বলি, তোমরা মাসবি টেস্টি এই মোমোসটা ট্রাই করবে। এটা বেশি ইয়াম্মি ছিল, মাসবি ট্রাই করবা। আর তেঁতুলের টকটা দিয়ে মোটেও ট্রাই করতে যাবা না। আমি হচ্ছে প্রাণের টমেটো হট সসটা অনেক বেশি পছন্দ করি, দ্যাটস আমি এটা দিয়েই খেলাম। এখন সবগুলো মোমোস বাইটে বাইটে আমি এনজয় করে খাবো, অ্যান্ড তোমরাও দেখতে দেখতে এনজয় করতে থাকো যে আমি কিভাবে আমার সারা দিনটা পার করি। আসলে আমার দিনের মধ্যে তেমন একটা অ্যাক্টিভিটিস থাকে না যে আমি অনেক বেশি খেলাধুলা করি বা হচ্ছে বাইরে যাই। রিসেন্টলি আমি যা খাচ্ছি বাসায় অর্ডার করে করে খাচ্ছি, দ্যাটস ওয়াই তোমাদেরকে ওভাবে প্রিপারেশন নিয়ে দেখানোটা পসিবল হচ্ছে না। আমার ফোনে লিটারালি অনেকগুলো ব্লগ জমে আছে, বাট আমি এগুলো এডিট করার টাইম পাচ্ছি না, দ্যাটস আপলোড করতে পারছি না। বাট সুন একটা শপিং ব্লগ আপলোড করবো, তোমরা সাপোর্ট করবা। আমি অনেক বেশি শপিং করতে পছন্দ করি, আমি অ্যাজ লাইক শপিং লাভার। তোমরা যদি আমার শপিং এর ব্লগগুলো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবো, তাহলে আমি সবগুলো আপলোড করব। ইভিনিং স্ন্যাক্স শেষ করে তারপর আম্মু রান্না করেছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমাদের সবাই এই ফুডটা অনেক বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আম্মুর তো কয়েকদিন পর পরই রান্না করে। আম্মুর হাতের রান্নার তো ভাই কোনো তুলনা হয় না, বিকজ আম্মুর যা রান্না করে সব একদম পারফেক্ট হয়। ট্রাস্ট মি, রেস্টুরেন্ট থেকেও বেশি পারফেক্ট হয় আমার আম্মুর ফ্রাইড রাইস রান্না অ্যান্ড ভেজিটেবলটা। আমি এখন রাইসটা শেষ করে ভেজিটেবলের দিকে যাবো। এখন এই ভেজিটেবলগুলো শেষ করব। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। তোমরা যদি ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড চিকেনের রেসিপি চাও তাহলে অবশ্যই বলবো, তাহলে আমি একবার ট্রাই করবো রান্না করে, দেন এটা শেয়ার করবো। কথা বলতে বলতে আমার অলমোস্ট খাওয়া শেষ। এখন জাস্ট আমি ফ্রাইড চিকেনটা আলাদা করে খাবো। আমি আসলে ভাত দেওয়া ছাড়া হচ্ছে ফ্রাইড চিকেনটা আলাদা খেতেই পছন্দ করি, সস দিয়ে। এটা আমার কাছে বেশি মজা লাগে। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। আমার পেজটা যখন আরো বেশি গ্রো হবে আমি কিন্তু তোমাদেরকে গিভওয়ে করব, বাট এটার কিছু শর্ত আছে। ওটুক পর্যন্ত তোমরা ধৈর্য ধরে একটু বসো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টেক লাভ এভরিওয়ান।